হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া অর্ণব। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ব্রাইডাল সিজন তো চলে এসেছে। আমি আজকে একটা লুক ক্রিয়েট করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে ক্রিয়েট করলাম, একটা সফট লুক রাখার চেষ্টা করেছি। চলো ভিডিওটা স্টার্ট করা যাক, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলেই থাকি যে স্কিন কেয়ারটা ইম্পর্টেন্ট। তোমরা হয়তো বলবে সেই একই কথা কি বলে, সত্যিই কিন্তু স্কিন কেয়ারটা মেকআপের জন্য খুবই ইম্পর্টেন্ট। তুমি স্কিন কেয়ারটা যতটা ভালোভাবে করবে তোমার মেকআপটা কিন্তু ততটাই সুন্দর হবে। মেকআপটা তোমার স্টে করবে, স্কিন কেয়ারের উপরেই সব কিছু নির্ভর করে মেকআপের। তোমার স্টে করবে, তুমি যদি ভালোভাবে স্কিন কেয়ার করো তোমার বেশিক্ষণ স্টে করবে। যদি তুমি তার উপর লাগিয়ে দাও সেটা কিন্তু বেশিক্ষণ স্টে করবে না। তাই যেই প্রোডাক্টটা অ্যাপ্লাই করবে মিনিমাম তার 1 মিনিট পরে পরে অন্য প্রোডাক্টগুলো তোমরা অ্যাপ্লাই করবে। আর অ্যাপ্লাই করার পর ভালোভাবে ব্লেন্ড করে নেবে। এখানে দেখো আমি টোনার ময়শ্চারাইজার ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই ভিডিওটা আমি যখন শ্যুট করেছিলাম তখন তোমার কিন্তু গরম ছিল, আর আমি এখন যখন পোস্ট করছি এখন মোটামুটি ঠান্ডা পড়ে গেছে। তো তখন গরম ছিল বলে আমি যেইভাবে মেকআপ করতে হয় সেইভাবেই করেছি। দেখো এখানে আমি জেল প্রাইমার ইউজ করছি। গরমকালে বিশেষ করে তোমরা জেল প্রাইমারটা ইউজ করবে। যাদের প্রচণ্ড ঘাম হয় তাদের কিন্তু জেল প্রাইমারটাই ইউজ করতে হয়, মানে অনেকটা সোয়েটটাকে কন্ট্রোল করে এই প্রাইমারটা। ক্রিম প্রাইমার তোমরা শীতকালে বেসিক্যালি ইউজ করতে পারো। তো দেখো আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি প্রাইমারটাকে। দেন আমি ফেসে অ্যাপ্লাই করছি রিকোডের লাইভ লাইন মেকআপ মিক্সচার। এটা মেকআপটাকে অনেক লং লাস্টিং করে, সেই জন্য আমি এখানে ইউজ করছি। আর এটা আমি সামারে যেহেতু শ্যুট করেছিলাম ভিডিওটা, সেই জন্য আমি ইউজ করেছিলাম। এটা তোমরা শীতকালেতে মানে উইন্টারে তোমরা স্কিপ করে যেতে পারো পুরোপুরিভাবেই। সত্যি মেকআপটাকে অনেকটা লং লাস্টিং করতে সাহায্য করে। তো আমি এখানে কারেক্টিং ইউজ করছি, আমি এলেগালের অরেঞ্জ কারেক্টার ইউজ করছি। ওর ফেসের যেখানে যেখানে পিগমেন্টেশন আছে আমি ভালোভাবে প্রোডাক্টটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে ভালোভাবে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। কিন্তু সব সময় প্রোডাক্ট কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করবে। এখানে আমি ক্রায়োলনের দুটো শেডকে মিশিয়ে ওর যে স্কিন টোন আছে সেই স্কিন টোনটাতে আনার চেষ্টা করেছি। ভালোভাবে আমি আগে পুরো ফেসে গলায় অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নিয়ে আমি ভালোভাবে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডটা হচ্ছে মাস্ট। আর সেদিনকে আমাদের মানে লোডশেডিংটা এত পরিমাণে হচ্ছিল যে ভিডিও করতে করতে আমাদের বারবার লোডশেডিং হয়ে যাচ্ছিলো, কারেন্ট চলে যাচ্ছিলো। সেই জন্য ভিডিওটা মানে করতেও অনেকটা অসুবিধা হচ্ছিলো। অনেকটা অসুবিধা নিয়েই পুরো ভিডিওটা করার চেষ্টা করেছি। এখানে আমি ইউজ করছি কনসিলার। ঠিক হাইলাইটিং এরিয়াগুলোতে আমি কনসিলার অ্যাপ্লাই করে ভালোভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটা আমার হচ্ছে মেবলিনের। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি তোমাদের মানে কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আমি তাই রিপ্লাই করব যতটা সম্ভব, মানে যতটা আমার নলেজ আছে মেকআপের জন্য ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। সবটুকু দিয়ে শেয়ার করার চেষ্টা করব। তোমাদের যেখানেই অসুবিধা মনে হবে আমাকে কমেন্টে তোমরা জানাতে পারো। দেন আমি ফেস কন্ট্রোলিং করছি। এখানে আমি ক্রিম কন্ট্রোল ইউজ করেছি ক্রায়োলনের। আর কন্ট্রোলিংটা করে নেওয়ার পর আস্তে আস্তে আমি একটা ছোটো ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। খুব তাড়াহুড়ো করবে না, কন্ট্রোলিংটা খুব আস্তে আস্তে ধরে ধরে করবে, খুব স্লো করবে না। তার কারণ ব্রাইড সাজাতে গেলে তোমরা 2 ঘন্টা কি 3 ঘন্টা টাইম পাবে, তাও টাইম পাওয়া যায় না, অনেকটাই বিজি থাকে সেই দিনে, মানে খুব একটা টাইম দিতে পারে না। এখানে আমি ক্রায়োলনের লুজ পাউডার ইউজ করছি। আর পাউডার ইউজ করার আগে চোখের নিচে মানে যেই জায়গাগুলোতে আমাদের ক্রিজ লাইন পড়ে অবশ্যই সেই জায়গাগুলো পাউডার অ্যাপ্লাই করার আগে তোমরা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেবে, তারপরেই পাউডার অ্যাপ্লাই করবে। তার কারণ একবার যদি তোমরা পাউডার অ্যাপ্লাই করে দাও আর তারপরে যদি ক্রিজ লাইন পড়ে তোমরা কিন্তু সেটাকে ঠিক করতে পারবে না, ঠিক করা যায় না। তোমরা কিন্তু পাউডার অ্যাপ্লাই করার আগেই ভালোভাবে ব্লেন্ড করে তারপরে পাউডার অ্যাপ্লাই করো। দেন এখানে আমি আই মেকআপ স্টার্ট করে দিয়েছি। আর লোডশেডিংয়ের প্রবলেমের জন্য মানে ক্লিপটা নেওয়া হয়নি, আইব্রোটাও আমি ড্র করে নিয়েছি আই ম্যাজিকের ব্রাউন কালার দিয়ে। এরপরে আমি আই মেকআপটা স্টার্ট করেছি। আই মেকআপটা আমি তোমার ইউজ করেছি প্রথমে ক্রিজ লাইনের উপরে আমি অ্যাপ্লাই করেছি অরেঞ্জ আর ইয়েলো কালার। আর একদম একটা সিম্পল আই মেকআপ রাখছি, কোনো মানে হেভি কোনো ব্যাপার নয়। এখানে আমি শিমারি ইউজ করছি তোমার
হালকা পিঙ্ক কালারের যে সিমারি, সেই সিমারিটা আমি ইউজ করেছি। ভালোভাবে চোখের নিচটাও আমি ব্লেন্ড করে নিচ্ছি। একদম সিম্পল একটা লুক রেখেছি, তোমরা দেখতে থাকো বুঝতে পারবে। ঠিক একই প্রসেসে আমি তোমার চোখের নিচেটাও ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি লাইনারটা মানে চোখটা আঁকছি, তখনও আমাদের কারেন্ট চলে গেছে, আর কি বলবো। তাই এই ক্লিপটাও আমি পুরোপুরিভাবে নিতে পারিনি। তো ফ্ল্যাশ জেলে কাজ করছিলাম, সেইভাবে আর ভিডিওটা নেওয়া হয়নি। এখানে আমি একদম চোখটা আঁকার পরে এখানে একটা পেন্সিল ব্রাশ দিয়ে আমি ভালোভাবে কাজলটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে দেন আমি পাউডার কন্ট্রোল ইউজ করছি। যে জায়গাগুলোতে আমরা কন্ট্রোল করেছিলাম, কন্ট্রোলিং করতে হয় ফেসের, সেই জায়গাগুলোতে আমি পাউডার কন্ট্রোলটাও ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন আমি এখানে ব্লাশ ইউজ করেছি, আই ম্যাজিকের ব্লাশ প্যালেট থেকে ব্লাশ ইউজ করেছি। তো আই ম্যাজিক সত্যি মেকআপের ক্ষেত্রে খুবই ভালো একটা প্রোডাক্ট। আই ম্যাজিকের প্রোডাক্ট আমার ভালো লাগে। আর এ দেখো হেসেই উল্টে যাচ্ছে, মানে আমাকে যে কী চাইলেছে, ওকে যে আমি সাজিয়েছি মানে কী বলবো। এখানে আমি হাইলাইটার ইউজ করছি, হাইলাইটারটাও খুব ভালোভাবে ব্লেন্ড করবে। হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, এখানে আমি রিকোডের ফিক্সার ইউজ করেছিলাম, সেই ক্লিপটা নেওয়া হয়নি, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। দেন আমার পুরোপুরি ফেস মেকআপটা কমপ্লিট। আর এখানে আমি ইউজ করছি টিপ। আর এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যখনই মেকআপের ক্ষেত্রে মানে সিঁদুর আর টিপ ইউজ করবে, সেটা কিন্তু সবসময় মেরুন ইউজ করার চেষ্টা করবে। তার কারণ মেকআপের সঙ্গে মেরুন টিপ বা মেরুন সিঁদুর এটা কিন্তু খুব খোলে, লালটা ঠিক ভালো লাগে না। তাই বলছি মেরুনটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। আমি একটা সিম্পল কলকা করেছি, মানে হাতে এমনিতেই টাইম ছিল না, তাড়াহুড়ো আমরা করছিলাম। একদম সিম্পল একটা কলকা করেছি, জাস্ট লাল আর সাদা দিয়ে টিপ টিপ করে দিয়েছি। এখানে আমি মাস্কারা ইউজ করছি মেবলিনের। আপার ল্যাসে লোয়ার ল্যাসে আমি ভালোভাবে মাস্কারাটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি আই ম্যাজিকের ল্যাস ইউজ করেছি আর গ্লুটা ইউজ করেছি সুইস বিউটির। সবসময় যে তোমাদের দামি প্রোডাক্ট দিয়েই খুব সুন্দর মেকআপ হবে এটা কিন্তু নয়। তুমি যদি মেকআপটাকে দামি প্রোডাক্ট দিয়ে অবশ্যই সুন্দর হয়, কিন্তু তুমি কাজটাকে যদি ভালোভাবে করতে চাও বা করতে পারো, তাহলে কিন্তু তোমার নর্মাল প্রোডাক্ট দিয়েও তুমি ভালোভাবে করতে পারবে। সবসময় যে হাই রেঞ্জের প্রোডাক্ট দিয়েই তোমাকে কাজ করতে হবে এমন কিছু নয়, তুমি ক্রাইলন দিয়েও ভালো একটা লুক ক্রিয়েট করতে পারবে। আমি হেয়ার স্টাইলটা একদম সিম্পল রেখেছি, মানে আমি যাকে মডেল করেছি সে আর বুঝতে পারছিল না, তাই অনেকটা টাইম লেগে গিয়েছিলো। আমাদের সেদিনকে কারেন্ট যাচ্ছিলো আসছিলো এরকম করে করে, সেই জন্য একদম নর্মাল হেয়ার স্টাইল রেখেছি, লুকটাও একদম নর্মাল রেখেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের যদি আমার কাজ ভালো লাগে, তোমাদের বিশেষ দিনে আমাকে অবশ্যই তোমরা বুক করতে পারো। আমি আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। আর আমার যদি কাজ তোমরা আরও দেখতে চাও, আমার ফেসবুক পেজে তোমরা গিয়ে আমার কাজ দেখতে পারো, ফেসবুক প্রোফাইলে গিয়ে তোমরা আমার কাজ দেখতে পারো। এই লুকটা যদি তোমাদের পছন্দ হয়, তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কী ধরনের লুক দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি সেই ধরনের লুক করার চেষ্টা করব। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা সেটাও বলতে পারো কমেন্টে, যে তোমার এই জায়গাটা ভুল হয়েছে, তাহলে আমি আরও ভালো করে করার চেষ্টা করব, কাজটাকে আমি আরও ভালোভাবে শিখব। ভুল হলেও তোমরা বলো, ভালো লাগলেও তোমরা বলো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেন আমার পুরোপুরি লুক কমপ্লিট, তোমরা ভালোভাবে আর একবার এই লুকটাকে দেখে নাও। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, জানো তো ব্রাইডাল লুক করতে কতটা টাইম লাগে আর কি। যদি লুকটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।